আচ্ছা, এটা একটা ফর্মুলা, আর এখানে এই একটা ফর্মুলা। দেখো, এটাকেও তোমাকে ফর্মুলা হিসাবে পুরো মাইন্ডের মধ্যে সেট করে নিতে হবে। এই দুটো গুরুত্বপূর্ণ ফর্মুলা আছে এখানে। তাহলে এটা গেল। এবার তুমি একটা জিনিস দেখো, তুমি যদি এটা দিয়ে ডিভিশন করতে, হ্যাঁ, এটাকে যদি ডিভিশন করতে, তাহলে দেখো তুমি কি পেতে নাও। হ্যাঁ, দেখো, এটাকে যদি তুমি নাম্বার 1 দাও আর একে যদি নাম্বার 2 দাও, তাহলে 1 নাম্বার ভাগ 2 নাম্বার করে তুমি কি পেতে? দেখো, তুমি পেতে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস cos 2 থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos 2 থিটা। ওকে, তাহলে 2টা কেটে গেল। আলটিমেট দেখো tan থিটা ইকুয়ালস টু 1 মাইনাস cos 2 থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos 2 থিটা। এটা একটা এটা tan স্কোয়ার হবে। হ্যাঁ, এটা দেখো একটা ফর্মুলা। দেখো, ফর্মুলাগুলো একই জায়গা থেকে ডেভেলপ করছে কিন্তু। ওকে, তাহলে এটা একটা ফর্মুলা। এবার চলো, এটা একটা ফর্মুলা বলবে, একে তুমি ক্রস গুণ করে দাও। দেখো, আমি তোমাকে দেখাচ্ছি। একে যদি তুমি ক্রস গুণ করতে, তাহলে কি পেতে? ট্যান স্কোয়ার থিটা, হ্যাঁ, প্লাস কত হতো? ট্যান স্কোয়ার থিটা ইন্টু কস 2 থিটাকে যোগভাগ করলেও হয় 1 মাইনাস কস 2 থিটা। এবার এখান থেকে দেখো, তুমি যদি কস 2 থিটাকে কমন নিতে, কি থাকতো জানো? থাকতো দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তার মানে দেখো কস 2 থিটা ইকুয়ালস টু 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এটা কস 2 থিটার একটা ট্যানের রিপ্রেজেন্টেশন। তাহলে cos 2 থিটার দেখো কতগুলো ফর্মুলা পেলে। এখান থেকে শুরু হয়েছিল cos 2 থিটা ইকুয়ালস টু কত? cos 2 থিটা ইকুয়ালস টু কত তুমি পেয়েছিলে? cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। cos 2 থিটা ইকুয়ালস টু আর একটা কী পেলে? 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, সাইনের রিপ্রেজেন্টেশন। cos 2 থিটা কসের রিপ্রেজেন্টেশন 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 ট্যান, আবার cos 2 থিটা মানে 1 মাইনাস ট্যান স্কোয়ার বাই 1 প্লাস ট্যান স্কোয়ার। এর মাঝেও তুমি যে কত কিছু পেলে সেটা হচ্ছে দেখো 2 সাইন স্কোয়ার থিটা মানে 1 সাইন মানে মাইনাস, কস মানে প্লাস, 1 মাইনাস 2 কস থিটা 1 প্লাস 2 কস থিটা। এটা কিছু ফর্মুলা। এবার দেখো এই জায়গাটা থেকে এই জায়গাটাকে একটু ফোকাস করো। cos 2 থিটা পেলে, তাহলে দেখো cos 2 থিটার ট্যানের রিপ্রেজেন্টেশন পেলে, কিন্তু sin 2 থিটার কেবল একটাই ফর্মুলা পেয়েছিলে, কিন্তু কি 2 সাইন থিটা কস থিটা। এবার আমি তোমাকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি এর ট্যানের রিপ্রেজেন্টেশন কী হবে। তো দেখে নাও, আমি এখান থেকে দেখো লিখে নিতে পারি এরকম করে, খুব মনোযোগ সহকারে দেখো। আমি কি পেয়েছিলাম? আমি পেয়েছিলাম এটা যে cos 2 থিটা ইকুয়ালস টু ট্যান দিয়ে কি পেলাম? 1 মাইনাস কত পেয়েছিলাম বলো? 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কত? ট্যান স্কোয়ার থিটা। তাহলে দেয়ারফর সাইন 2 থিটা ইকুয়ালস টু কত? সাইন 2 থিটা ইকুয়ালস টু কি লিখবো? রুট ওভার 1 মাইনাস কত? এটা স্কোয়ার মানে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তার কি হোল স্কোয়ার, দ্যাট ইজ রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। দ্যাট ইজ, উপরটাকে একটু ফোকাস করো, উপরে কত হবে? এটা দেখো 2 1 ইন্টু কত? ট্যান স্কোয়ার, এটা 4ab, সরি 4ab-র ফর্মুলা, 4ab ডিভাইডেড, এটা হোল স্কোয়ার ছিল, তাহলে এখানে কত হবে? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। তার মানে আলটিমেটলি 2 ট্যান থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কত? ট্যান স্কোয়ার থিটা। এটা কার ফর্মুলা? সাইন 2 থিটার কি রিপ্রেজেন্টেশন? ট্যানের রিপ্রেজেন্টেশন। সাইনের এই দুটো ফর্মুলাই আছে। ওকে, তার মানে সাইন 2 থিটা ইকুয়ালস টু 2 সাইন থিটা কস থিটা, আর সাইন 2 থিটা ইকুয়ালস টু 2 ট্যান থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তার মানে যদি তুমি একে একটু কমপ্লিটলি খুব সুন্দর করে লিখতে চাও, তাহলে দেখো তুমি কি পাবে। আমি একটু গুছিয়ে বলে দিচ্ছি। দেখো, ফার্স্টে তুমি কি পেলে? সাইন 2 থিটা, সাইন 2 থিটা মানে 2 সাইন থিটা কস থিটা, এবং এর আরেকটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? 2 ট্যান থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা।
ব্যাস এই দুটো ফর্মুলাতেই হয়ে যাবে, আর কোনো ফর্মুলা এখানে নেই, মানে সাইনের আর কি। কস টু থিটার ক্ষেত্রে কি কি ফর্মুলা দেখো, ফান্ডামেন্টাল ফর্মুলা কি কি, কস স্কোয়ার থিটা মাইনাস কত সাইন স্কোয়ার থিটা, একে আবার এটা লেখা যায় 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1, একে লেখা যায় 1 মাইনাস 2 কত সাইন স্কোয়ার থিটা, একে লেখা যায় 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এরকম এক জায়গায় লিখে নিয়ে পড়বে, কারণ তোমাকে মেমোরাইজড করতে হবে ভাই। তুমি এই ফর্মুলা তো নিশ্চয়ই আমি যেভাবে লিখে করছি এভাবে লিখবো তারপর অঙ্ক করব, সেটা তো সম্ভব না, ফর্মুলা মেমোরাইজড করতে হবে। তো মেমোরাইজড কেন করব, মেমোরাইজড যদি আমি প্রসেসটা জানি না, মেমোরাইজড করতে আমার খুব সুবিধা হবে এবং ক্রিস্টাল ক্লিয়ার একটা নলেজ তৈরি হবে তোমার মধ্যে। হ্যাঁ, তাহলে সাইন টু থিটার ফর্মুলা জানলাম, কস টু থিটা জানলাম, ঠিক একইভাবে ট্যান টু থিটার ফর্মুলা তৈরি করা যায় সেই যৌগিক কোণ থেকে। হ্যাঁ, যেমন তোমাকে সাপোজ দেখাচ্ছে উই নো, দেখো তুমি একটা জিনিস জানো না, ট্যান এ প্লাস বি কত, তুমি আমাকে বলো ট্যান এ প্লাস বি মানে তুমি জানো ট্যান এ প্লাস কত ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস কত ট্যান এ ট্যান বি। এবার ইফ একই গল্প এ ইকুয়ালস টু বি, দেন উই ক্যান সে ট্যান এ প্লাস এ ইকুয়ালস টু কত, একবারে লিখছি 2 ট্যান এ ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার এ। এই চ্যাপ্টারের স্পেসিফিক্যালি এই চ্যাপ্টারটাকে ডিনোট করার জন্যে কি করা হয়েছে, ট্যান টু থিটা ইকুয়ালস টু 2 ট্যান থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কত ট্যান স্কোয়ার থিটা, হুইচ ইজ আ রিকোয়ার্ড ফর্মুলা ট্যান টু থিটা। তাহলে ট্যান টু থিটা হলো সমস্ত ট্যান টু থিটা কট টু থিটা একইভাবে লেখা যেতে পারে, দরকার নেই ট্যান টু থিটা জানলে কট জানার কোনো দরকারই নেই। তাহলে সাইন টু থিটা জানলাম, কস টু থিটা জানলাম, ট্যান টু থিটা জানলাম। এখন প্রশ্ন তাহলে 3 থিটাও হতে পারে, ইয়েস 3 থিটা হতে পারে। আমি একটা ফর্মুলা তোমাদেরকে একটু দেখাচ্ছি। হ্যাঁ, যেমন সাইন টু থিটা, খুব সুন্দর করে দেখো সাইন 3 থিটা, দেখো সাইন 3 থিটা ক্যান বি রিটেন অ্যাজ সাইন, এটাকে লিখতে পারতাম না সাইন থিটা 2 থিটা প্লাস থিটা হুইচ ইকুয়ালস টু, এখান থেকে দেখো তো খুব ইম্পর্টেন্ট ফর্মুলা ভাই, হ্যাঁ মনে রাখাটা একটু কষ্ট, আমার তো কষ্ট হয়। হ্যাঁ, তো দেখো এখান থেকে কত সাইন 2 থিটা ইন্টু কস থিটা প্লাস কী হবে কস 2 থিটা ডট কত সাইন থিটা, ফর্মুলা সাইন এ প্লাস বির ফর্মুলা, সাইন এ প্লাস বির ফর্মুলা, সাইন এ প্লাস বি মানে সাইন এ কস বি কস এ সাইন বি। ওকে, কিন্তু আমি সবাইকে দেখো সাইনে কনভার্ট করব, কিভাবে দেখে নাও একটু। সাইন 2 থিটা মানে লেখা যায় না 2 সাইন থিটা কস থিটা ইন্টু কস থিটা প্লাস কস 2 থিটাকে লেখা যায় কস স্কোয়ার থিটা মাইনাস কত সাইন স্কোয়ার থিটা, আর এখানে কি আছে সাইন থিটা। তাহলে দেয়ারফর এখান থেকে দেখো 2 সাইন থিটা আর এই কস থিটার কস থিটা কস স্কোয়ার থিটা হুইচ ক্যান বি রিটেন অ্যাজ কত 1 মাইনাস কত সাইন স্কোয়ার থিটা, বিকজ কস থিটা ইন্টু কস থিটা মানে কস স্কোয়ার থিটা হুইচ ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে প্লাস এখান থেকে দেখো কস 2 থিটার এটা আছে, একে আমি চেঞ্জ করে লিখতে পারতাম না 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু কত সাইন থিটা, কেন টার্গেট সাইন 3 থিটা হ্যাঁ রিপ্রেজেন্ট করবো কি দিয়ে সাইন থিটা দিয়ে। সো আমি দেখো সব সাইন থিটা বানিয়ে ফেলেছি। এবার একে দেখো খুব সুন্দর করে লেখা যায় 2 সাইন থিটা মাইনাস 2 সাইন কিউব থিটা প্লাস কত সাইন থিটা মাইনাস 2 সাইন কিউব থিটা। সো এখান থেকে লেখা যায় 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, তার মানে সাইন 3 থিটার একটা সুন্দর ফর্মুলা আমরা পেয়ে গেলাম। তা আমাকে মেমোরাইজ করে নিতে হবে, প্রসেস তো জেনেই গেলাম, কোনো প্রবলেম নেই। তো এরকম সাইন পেয়ে গেলে তুমি এরকমভাবে তুমি সিমিলারলি তুমি কি করতে পারো, সিমিলারলি কস 3 থিটা বের করতে পারো। হ্যাঁ, এবার কস 3 থিটার ফর্মুলাটা কি আমি এমনি নর্মাল লিখে দিচ্ছি, তুমি একটু দেখে নেবে বইটা, তুমি তো পারবে আশা করি। কস 3 থিটা মানে 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা, এটা কস 3 থিটার ফর্মুলা। অ্যাজ ওয়েল অ্যাজ এখান থেকে ট্যান 3 থিটাও আমরা একইভাবে বের করতে পারি, একটু কষ্ট হবে কিন্তু তোমাকে রেডি করে নিতে হবে। ট্যান 3 থিটা মাইনাস কত হবে ট্যান কিউব থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা। ব্যাস আমাদের এই ছিল ফর্মুলার জগৎ। হ্যাঁ,
তা আশা করি ফর্মুলাতে কোনো প্রবলেম তোমাদের হওয়ার কথা না। ফর্মুলাগুলো দেখো প্রুফ পরীক্ষায় আসে না, পরীক্ষাটা ইম্পর্টেন্ট নয় শুধু, হ্যাঁ তুমি যদি যে কোনো হায়ার লেভেলের পরীক্ষা দেবে, তুমি যেই মেন দেবে, অ্যাডভান্স দেবে, হ্যাঁ এই সমস্ত জায়গাগুলোতে পৌঁছাতে গেলে তোমাকে ক্রিস্টাল ক্লিয়ার নলেজ চাই এবং তোমার ভালোবাসা চাই, তাছাড়া ইম্পসিবল। যার জন্য এই ব্যাপারগুলো তোমার খুব সুন্দর করে পুঙ্খানুপুঙ্খানুভাবে শেখা উচিত। তারপরে তুমি হায়ার স্টাডি করবে, অনেক ভালো ডেভেলপ করতে পারবে কুইক। তো চলো ফর্মুলাগুলো তাহলে একবার খুব সুন্দর করে খাতায় লিখে নেবে, লিখে নিয়ে তারপর রেডি করবে। এবার আমি কিছু অঙ্ক করছি। অঙ্ক করার ক্ষেত্রে দেখো আমি বলে দিচ্ছি আগে থেকেই, সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা আগে একবার করানো হয়েছিল, হ্যাঁ তো যার জন্য আমি একটু ওদেরকেও তোমার হচ্ছে প্রচুর স্টেপ জাম্প করে করে করেছি। ভিএসকিউ মানে অঙ্ক খুব কম করে দিয়েছি, বিশেষ করে ভিএসকিউ থেকে, কারণ ভিএসকিউটা আমি পুরো করিয়েছিলাম ওদেরকে। আমি মাত্র 2টো অঙ্ক ওদেরও করে দিয়েছি, তোমাদেরও করে দিচ্ছি। তোমরা একটু বাড়িতে রেডি করো, তারপরে যার যা প্রবলেম হয় আমি করে দেবো, হ্যাঁ সেগুলো যেগুলো আটকে যাবে। হ্যাঁ আমি কেবল 2টো অঙ্ক ওদের করে দিয়েছিলাম, তোমাদেরকেও সেটাই করে দিচ্ছি। হ্যাঁ একটু মনোযোগ দিয়ে দেখো প্লিজ। দেখো যে অঙ্কটা সেটা ভিএসকিউ এর আমি করব হচ্ছে তোমার 5-এর 5 নাম্বার অঙ্কটা। হ্যাঁ খুব সুন্দর করে দেখো একটু ফার্স্ট দেখো তোমার কাছে যেটা গিভেন আছে, ফর্মুলাগুলো আগে রেডি করবে কিন্তু লিখে। হ্যাঁ সেটা হচ্ছে গিভেন আছে যেটা, হ্যাঁ সেটা হচ্ছে কি আছে, সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x। হ্যাঁ এটা আছে। অ্যান্ড আরও গিভেন দেওয়া আছে, কি দেওয়া আছে না দেখো অ্যাকচুয়ালি লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, এটা গিভেন বলাটা উচিত না। এটা এ ইকুয়ালস টু কত, সাইন এক্স প্লাস কত কস এক্স। হ্যাঁ অ্যাকচুয়ালি এটা গিভেন না বলে না তুমি লেফট হ্যান্ড সাইড বলে দাও, সব থেকে বেস্ট। লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু দিস, আর গিভেন তোমার এটা আছে, অ্যাকচুয়ালি গিভেন এটা বলে দিতে পারো। তো এখন একটা জিনিস লক্ষ্য করে, আমরা ছোট্টবেলা থেকে একটা জিনিস দেখেছি যে 4 থাকলে না আমি তাকে এরকম করে ভেঙে দিই, সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার প্লাস একে লেখা যায় কসে স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, দ্যাট ইজ সাইন এক্স। ওকে দেখো এর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 2টো ফর্মুলা আছে, কিন্তু কোনটা ফেললে আমার প্রফিট আছে সেটা চাই। তো একে প্লাস এর ফর্মুলাটা ফেললে প্রফিট বেশি। কেন, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স। সো 1 মাইনাস, একে ইচ্ছা করে দেখো আমি বানিয়ে ফেলছি। ইচ্ছাটা কিভাবে তৈরি হয়েছে, এই জায়গাটা থেকে তৈরি হয়েছে। দেখো যেটা রাইট হ্যান্ড সাইডে আছে ওখানে কেবল এ আছে, তার মানে সবাইকে তাড়াতে হবে। একে তাড়ানোটা সুন্দর পন্থা হচ্ছে তুমি একে স্কোয়ার করে দাও। একে স্কোয়ার করে দিলে দেখো কি পাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। আই থিঙ্ক বুঝতে পেরেছো, এক্স ওটা। তাহলে আলটিমেটলি কি পেলে, 1 প্লাস, এটা মানেই তো তুমি অলরেডি জেনে গেছো, এটা মানে সাইন 2x। তাহলে এখান থেকে কি তুমি বলতে পারো না যে এ স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু কত, সাইন 2x। তাহলে সাইন 2x এর ভ্যালু তুমি পেয়ে গেছো। একে দেখো ইচ্ছা করে আমি এটা লিখতে পারি ইকুয়ালস টু 2 সাইন এক্স কস এক্স তার হোল স্কোয়ার, মাস্ট লিখতে পারি, এটা কোনো সন্দেহ নেই এতে। এবং একে দেখো 1 মাইনাস হাফ ইন্টু, তাহলে এটা মানে তো সাইন 2x তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে 1 মাইনাস হাফ অফ একে লেখা যায় এ স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, শিওর লেখা যায়। একে লেখা যায় 1 মাইনাস 1/2 ইন্টু এ টু দি পাওয়ার 4 মাইনাস 2a স্কোয়ার প্লাস 1, শিওর। খুব সুন্দর করে একটু দেখো, এখান থেকে লেখা যায় 1 মাইনাস হাফ অফ এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার মাইনাস কত, মাইনাস হাফ। ক্যালকুলেশন করলে দেখো কি আসে, প্রুফে এটা হাফ হয় প্লাস এ স্কোয়ার দিলাম মাইনাস হাফ অফ এ টু দি পাওয়ার 4। হাফটাকে যদি তুমি একটু কমন নিয়ে নাও তাহলে 1 প্লাস 2a স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4 হুইচ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, প্রুফড। কোনো সন্দেহ থাকার কথা নেই এতে। ওকে, তাহলে একটু ভালো করে রিপিট করে রিভিউ করে করে বারবার করে একটু দেখে নেবে। এটা একটু গেল 6 নম্বরে। যদি এরপরে আমি 6 নম্বর অঙ্কটা ওদেরও করে দিয়েছি, বলেছিলাম 2টো অঙ্ক করে দেবো। এখান থেকে দেখো এটা ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক, এটা 200%, 2 মার্কসের জন্য খুব ভালো অঙ্ক। দেখো 96, হ্যাঁ, সাইন অফ 65 ডিগ্রি সাইন অফ 35 ডিগ্রি ইন্টু সাইন অফ 80 ডিগ্রি ডিভাইডেড বাই
সাইন 20 ডিগ্রি প্লাস 2 সাইন অফ 80 ডিগ্রি ইন্টু কস অফ 30 ডিগ্রি। এখন প্রবলেম কোথায় দেখো, আরেকটা কথা তোমাকে বলি, 11 আর 12-এর মধ্যে একটা বড় মানে ডিফারেন্স হচ্ছে, মানে মেন্টালি দিক থেকে বলছি, সেটা হচ্ছে 9, 10-এ তো দেখেইছো কেমন অঙ্ক আছে। হ্যাঁ, এখানে আসার পর একটা বড় জায়গায় চলে আসছো, তোমার মেন্টালি দিক থেকে একটু প্রবলেম হয় নিতে। 2 নাম্বার হচ্ছে 12-এ গিয়ে সেটা হ্যাবিচুয়েট হয়ে যায়, তার জন্য তোমার ক্ষেত্রে সেটা সুবিধা হয়। এবার তুমি 12-এ গিয়ে 11-এ যেমন দেখবে প্রত্যেকটা ভ্যারিয়েবল প্রচুর ভ্যারাইটিস, আর যেটা 12-এ নেই। 12-এ কিন্তু প্রচুর সিমিলার অঙ্ক থাকে, যার জন্য অঙ্কের প্রতি খুব ইন্টারেস্টটা বেড়ে যায়, যার জন্য অনেকটা ইজি ফিল হয়। তো দেখে নাও এই অঙ্কটার ক্ষেত্রে, কারণ এখানে বেস তৈরি হয়, ডেভেলপমেন্ট হয়। দেখো এটা কিভাবে কি করব। দেখো একটা সিম্পল ব্যাপার, এখানে দেখো সাইন 80 ডিগ্রি আছে, আমি সাইন 80-কে টার্গেট করে নিয়েছি। কেন, আর বাদ বাকি টার্গেট করে লাভ নেই, এই দুটো কমন পার্ট আছে, দেখো ভালো করে লক্ষ্য করে দেখো কমন আছে। তো আমি ইচ্ছা করে 96 ইন্টু সাইন 65 ডিগ্রি ডট সাইন অফ 35 ডিগ্রি ইন্টু, একে আমি ইচ্ছা করে একবারে লিখলে হয়তো ঠিক আছে, ছেড়ে দাও, ভেঙে দেখিয়ে দিচ্ছি। সাইন অফ একে লেখা যায় না 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 20 ডিগ্রি প্লাস 2, এটা সাইন 80 ডিগ্রি না লিখে 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, আর এটা কস অফ 30 ডিগ্রি, আই থিঙ্ক নো প্রবলেম। 96 এটা সাইন অফ 65 ডিগ্রি ইন্টু সাইন অফ 35 ডিগ্রি, আর একে তো তুমি নিঃসন্দেহে লিখতে পারো 10 ডিগ্রি বাই, একটু একটা লাইন কম করছি, এইটাকে ভাই তুমি লিখতে পারতে না 2 সাইন 10 ডিগ্রি ইন্টু কস 10 ডিগ্রি, বিকজ সাইন 20 ডিগ্রি ক্যান বি রিটেন অ্যাজ সাইন 2 ইন্টু 10 ডিগ্রি, দ্যাট ইজ 2 থিটা। তো 2 থিটা मतलब কত 10 ডিগ্রি, তো হুইচ ক্যান বি রিটেন অ্যাজ 2 সাইন থিটা ইন্টু কস থিটা, আর প্লাস এখান থেকে 2, এটা কত হবে কস থিটা ইন্টু কস অফ 30 ডিগ্রি। তাহলে দেয়ারফোর এখান থেকে দেখো 96 সাইন অফ 65 ডিগ্রি সাইন অফ কত 35 ডিগ্রি ইন্টু কস অফ 10 ডিগ্রি ডিভাইডেড বাই কত হবে, এখান থেকে দেখো এখান থেকে 2 কত কস 10 ডিগ্রি যদি কমন চলে আসে তাহলে কত থাকবে সাইন 10 ডিগ্রি প্লাস কত কস অফ 30 ডিগ্রি। ওকে, তাহলে এটা ক্যান্সেল আউট হলো, এটা কেটে কত হবে 48, নিঃসন্দেহে কোনো প্রবলেম নেই। এরপরে যদি তুমি চলে আসো তাহলে দেখো 48 ইন্টু সাইন অফ কত 65 ডিগ্রি সাইন অফ কত 35 ডিগ্রি, দেয়ারফোর দেখো এখানে একটা গল্প আছে, সেটা হচ্ছে যোগফল গুণফল রূপান্তর চ্যাপ্টার। তোমাদের যাদের এই চ্যাপ্টারটা হয়নি তাদেরকে করে দেওয়া হবে।